এক বুড়িকে জিজ্ঞাসা করেছিলাম, শরীয়তপুরের বুড়ি, একটু সন্দেহ হচ্ছিল যে এত মূর্খ বুড়ি, অজপাড়া গায়ের বুড়ি, ইসলাম সম্পর্কে হয়তো সে তো কিছুই জানে না, কি বা জানবে। একটু প্রশ্ন করলাম, বুড়ি মা বলেন তো ধর্ম কি? সে এমন একটা উত্তর দিল, বাংলার জমিনে কারো মুখে ওই উত্তরটা এত সুন্দর ছোট্ট কথায় আর পাইনি, কারো মুখে শুনি নেই। বুড়ি মা আমাকে বললেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। বললেন, ধর্ম হলো হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। আল্লাহ! এই যদি বাংলাদেশের মানুষ অনেক বুদ্ধিমান, তারা যদি, এটা কিন্তু একটা হাদিসের বাংলা অনুবাদ, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের মাসলা মাসাইল কত কত হয়েছে, কত ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, হারাম, হালাল, আমি তো এত মুখস্থ করতে আমার শক্তি কুলাবে না। ছোট্ট করে গোটা দিনটা, গোটা ইসলামটা চলে আসবে, কোন কাজ করলে সেই রকম একখান কাজ আমাকে বলে দেন। আল্লাহ! এই তখন নবীজি বলেছেন, তোমার এই জিহ্বা যাতে সরস থাকে, ভেজা থাকে আল্লাহর জিকিরে। আহ সুবহানাল্লাহ! ওই কথাটাই বুড়িমা বললেন, হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর জিকির, এটা হলো আমাদের প্রাণের খোরাক, আমাদের প্রাণের এটা হলো বেঁচে থাকার খোরাক। আল্লাহু আকবার! একটা রুই মাছ ধরে এনে যদি এসি রুমে রাখেন, স্বর্ণের গামলায় রাখেন, যদি ফুলের তোড়া তাকে উপহার দেন, মাছের যদি গলা থেকে লেজ পর্যন্ত স্বর্ণ, রূপা, ডায়মন্ডের অলংকার পরিয়ে দেন, সব কিছু দিলেন, শুধু পানিটা দিলেন না, এই মাছটা কি বাঁচবে? ঠিক মানুষের এই প্রাণটা, আপনি সারা পৃথিবীর সমস্ত যদি রূপ সৌন্দর্য ভরা লাক্সারিয়াস লাইফের সকল কিছু একটা মানুষকে দেন, কিন্তু তার হাতে কোরআন দিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে দিলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকে শিখালেন না, তাহলে ওই মাছটা যেমন পানির অভাবে মরে যায়, এই মানব মনটাও আল্লাহর জিকিরের অভাবে আমওয়াতুন গায়রু আহইয়া, যাদের আল্লাহর স্মরণ নাই, জিকির নাই, আল্লাহ নিজে বলতেছেন এরা আমওয়াত, এরা সব কি মৃত, ডেড বডি, গায়রু আহইয়া, একটারও হায়াত নাই। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, হুজুর হে তো আল্লাহ জিকির করে না, কিন্তু হাঁটতেছে, খাইতেছে, চলতেছে, তো কোরআন কেমনে বললো যে হায়াত নাই? এটা হায়াত কয় না। রোবট দেখছেন, রোবট, রোবট দৌড়ে, যুদ্ধ করে, কাজ করে, কিন্তু হায়াত আসেনি, প্রাণ নাই। ওইটা একটা ইলেকট্রনিক শক্তি আছে, ওইটা দিয়ে চলতেছে, কিন্তু তার ভেতরে কোনো অনুভূতিশীল প্রাণ নাই। ও ভাইয়েরা, আল্লাহর বন্ধু হইলে না, বন্ধু বন্ধুকে ভুলে যাবে না, ঠিক না? আমি একটা স্লোগান দেই এখন বাংলাদেশে, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু তো চলে গেছে, এখন একটা গ্যাপ হয়েছে না, এই গ্যাপটা পূরণ করতে কিছু দিতে হবে। আল্লাহু আকবার! এখন বঙ্গবন্ধু শব্দ থেকে লক্ষ কোটি গুণ সুন্দর উত্তম হইল আল্লাহ বন্ধু শব্দটি, ঠিক না? তাইলে বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ
আল্লাহ বন্ধুর বাংলাদেশ। মানুষের বন্ধু বানাইলে বঙ্গবন্ধুরা কি কবরে যাবে আমাদের সাথে? জানা কে কে মনে করেন এই যে বঙ্গবন্ধু আমরা কইছি উনি কবরেও গিয়া আমাদের মুনকার নাকিরের সুয়াল জবাবের সময় গিয়া পাশে দাঁড়াইছে? জানা যাবে? না কিন্তু আল্লাহ যদি বন্ধু হয়, জি আল্লাহু আকবার, তাহলে তিমির পেটে চলে গেলেও আল্লাহ ওই পরম বন্ধু আপনাকে ভুলবে না। জি ওই পেট থেকে তসবি চপলে তিমির পেট থেকে বের করে সাগরের তীরে আপনাকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা এটা হয়েছিল না? এখন তো ডক্টর ইউনূস সরকার আমাদের বাংলাদেশে, এই জন্য ইউনূস আলাইহিস সালামের নাম মনে হয় বেশি। লাল কুমড়া দেখেছেন? লাল কুমড়া, জি এটা সিরিয়াস একটা ভালো জিনিস। وأنبتنا عليه شجرة من يقطين। আল্লাহু আকবার। ইউনূসকে সাগর তীরে আমি রেখে দিয়ে একটা কুমড়া গাছ তার পাশে আমি আল্লাহু আকবার। উৎপন্ন করে দিলাম। আল্লাহু আকবার। লাল কুমড়া, ধবল রোগী হয় না? ধবল রোগ, শ্বেতাঙ্গ রোগ হয় না? জি হ্যাঁ, কুমড়া, এই লাল কুমড়া, ইয়াকতিন মানে লাল কুমড়া, ইয়াকতিন এগুলি লাউ গ্রুপের, বাট এটা হলো লাল কুমড়াটা, মিষ্টি কুমড়াটা। এটার চামড়া কেটে ধবল রোগী যদি, শ্বেতাঙ্গ রোগী, শ্বেত রোগের রোগীরা যদি লাল কুমড়ার চামড়া কেটে এইভাবে ঘষে, ইনশাআল্লাহ কয়েক মাস ঘষলে সুন্দর কালার হয়ে যাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কারণ ইউনূস আলাইহিস সালাম তিমির পেটে গেছে, শরীর দেখেন না, জি এই পেটের হজমি রস অ্যাসিড না, পেটের ভিতরে সব অ্যাসিড না, একটা একটা ভিতরে চলে গেলে চামড়াটা কি হয়ে যায়? স্যাঁতস্যাঁতে, শ্বেত কালারের মতো হয়ে যায়। কি ভয়ঙ্কর একটা জায়গা থেকে আসছেন। এই জন্য কুমড়া গাছ দিয়ে আল্লাহ তাআলা ওনার কালারটা, সুন্দর করছেন। আল্লাহু আকবার। একটু ডাক্তারি ইসলামে কি নেই, সব কিছু আছে, জি ঠিক না? শোষণ আবার লাল কুমড়া ব্রেইন বর্ধক, ব্রেইনকে খুব শক্তিশালী করে। সুবহানাল্লাহ। মিষ্টি কুমড়া, এক টুকরো মিষ্টি কুমড়ার মধ্যে 10-12 কেজি, কি কে বলতে পারবেন? এক টুকরো মিষ্টি কুমড়ার মধ্যে 10-12 কেজি আঙ্গুরের ক্ষমতা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এত উত্তম এটা। বাংলাদেশ নেয়ামতে ভরা। আল্লাহু আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে একটা কাজ করে আসছি, একটা সংবিধান দিয়ে দিছি। দেখলাম যে ছাত্ররা ঘোষণা দিয়েছে, তারা কি জানি একটা ঘোষণা দেবে, সরকারও ঘোষণা দিয়েছে, আমরাও একটা দেব। আমি চিন্তা করলাম, এখন আমারটা না দিলে তো হবে না। জি তো মোটামুটি একটা রেডি করে আলহামদুলিল্লাহ দিয়ে দিছি। দেখি যে ছাত্ররাও দেয় নাই, সরকারও এখনো দেয় নাই, আমি ফার্স্ট হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি সফরে গেছে। এখন একটা খাবার আসছে, খুব সুন্দর খাবার। আর খাবারটা কে খাবে, খ্রিস্টান না মুসলমান না ইহুদি? ঝগড়া হয়ে গেল। তো ঝগড়া হলে পরে ওরা একটা সমাধানে আসলো, আচ্ছা ঠিক আছে খাবারটা রেখে দাও, নষ্ট হবে না, নষ্ট হওয়ার মতো খাবার না, আজকে রাত্রে যে খুব সুন্দর স্বপ্ন দেখবে কালকে ভোরে সেই এই খাবারটা খাবে। এখন ভোর হয়েছে, খ্রিস্টান বলতেছে, আমি তো খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের উম্মত, আমি আজকে চতুর্থ আকাশে গিয়েছিলাম স্বপ্নে, যেখানে ঈসা আলাইহিস সালাম আছে, আমি সারা রাত ওনার সাথেই আজকে ছিলাম, অনেক সুন্দর জায়গায়, মহাকাশ সফর, মানে উত্তম স্বপ্ন। তো ইহুদি যে সে বলতেছে যে উনি তো মুসা আলাহিসাল্লামের সালামের উম্মত, আমি তো মুসা আলাহিসাল্লামের সালামের সাথে তুর পাহাড়ে আজকে ঘোরাফেরা করেছি, লাঠি দিয়ে কিভাবে উনি সাগরে 12টা রাস্তা করলেন,
এরকম সব দৃশ্য আমি অবলোকন করেছি, ওনার সাথে অনেক আমার দেয়া নেয়া। এখন মুসলমানের পালা। ভাই তুমি কি দেখেছো? কয় ভাই আমি দেখলাম এক লোক এত মোটা একটা বাঁশ নিয়ে এসে আমার মাথার সামনে, তুই এখনই এই খাবার খেয়ে ফেলবি, আর না হলে এক বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো। ভাই আমি তো খেয়ে ফেলছি। এখন কালকের ওই আমার ওই সংবিধান দেওয়ার অর্থ হইলো ওরকমই হইলো। আর আমি শুনলাম একটা ঘোষণা দেবে আমার আদরের স্নেহের ছাত্ররা, সমন্বয়করা, আর একটা দেবে সরকার। আমি চিন্তা করলাম আমি তো পিছিয়ে পড়লে হবে না, আমি দিয়েই ফেলাইছি। কালকে যে সংবিধানটা দেয়া হলো এটা আমার বন্ধুর সংবিধান, এটা আল্লাহর। যদি এই সংবিধান বাংলাদেশে কার্যকর হয়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। এবং এই বাংলাদেশের দিকে যে বদনজরে তাকাবে তার সর্বনাশ আকাশ থেকে করা হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তো এখন আমরা কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহকে বন্ধু বানালে, বন্ধুর সামান্য যদি আল্লাহর ভালোবাসা আপনি লাভ করেন, আল্লাহর আপনার কোনো গুনাহ কোনো পাপের শাস্তি আপনাকে দেবেন না। সুবহানাল্লাহ। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। এদের বদামলগুলিকে তিনি বদলে দিবেন পুণ্য কর্মে, নেক আমলে। আল্লাহ। প্রিয় ভাইরা, এই ছোট্ট একটা মানচিত্রের বাংলাদেশ, আমরা যারা আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি, এরা কার প্রতিনিধি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা কার ওয়ারিস? আল্লাহ রাসূলের ওয়ারিস। কার ওয়ারিস? এই দেশে মিথ্যা জঙ্গিবাদের অপবাদ দিয়ে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। হয়েছে কিনা? হাজার হাজার আলেম 10 বছর, 15 বছর, 20 বছর জেলখানায় পচেছে। মিথ্যা। আলেমরা কোনোদিন জঙ্গি হয় না। জঙ্গি নাটক, র‍্যাব প্রধান নিজেই বলেছেন অতীতে যত জঙ্গি ধরা হয়েছে সবই ছিল নাটক। ভুল, শুধু ভুল, ভুল আর ভুল। জঙ্গি নাটকে যাহা কিছু ছিল লেখা সবই ছিল ভুল।